হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালে এই জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম আর কি। আমার মা এই যে এই দিকটায় কাজ আরও করছে, ওই যে দেখতেই পাচ্ছ, মা কাজ করছে আর আমাকে বকছে যে তোর সকালে শুধু ঘুম থেকে উঠে শুধু মোবাইল দেখা, আর কোনো কাজ নেই বাড়িতে। তো এরকমই বলছে আর কি, আমাকে বকছিল একটু আগে। তো মায়ের সঙ্গে বসে একটুখানি গল্প গল্প করছিলাম। তো ওই যে দেখো, আগে একবার ভিডিও করেছিলাম এই জায়গাটায়, মানে ধান কাটা আরও হচ্ছিল না, তো এখন দেখো কাটা আরও হয়ে গেছে। তো যাই হোক, আমি ব্রাশ আরও করবো, খাওয়া দাওয়া করে খাওয়াবো না, এমনি বিস্কুট আরও যদি খাই, তারপর পুজো টুজো করবো, চান করবো। ঠান্ডা লেগে গেছে, তবুও আমাকে চান করতে হবে, চান করবো, পুজো করবো। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে আমি অনেকগুলো কথাও শেয়ার করবো। তো চলো আমি বাকি আমার কাজগুলো সেরে নিই, তারপরে আবারও কথা বলি। এখন দেখতেই পাচ্ছ 10টা 20। তো এখনো পর্যন্ত কিন্তু আমার এই যে বিছানা তোলা হয়নি, আমি এখন বিছানাটাকে তুলে নিব। তো যাই হোক, চলো তুলে নিই বিছানাটা। চুটকি মেরে বিছানাটা তুলে নেব। এই যে চুটকি মেরে আমার দেখো বিছানা ওঠানা কমপ্লিট। আর এইখানে যে বোঝা মতন, এই বোঝা একবার নামে এই বোঝা একবার ওঠে। তার কারণ হচ্ছে এখানে শুধু আমার জামা, এই যে এটা এনেছি, ঠিক আছে, এটাতে জামা রাখবো বলে, এটাতে তো আমার এক সাইড পুরো জামা আছে, ঠিক আছে, আর এটা এনেছি জামা রাখবো বলে ভেতরে, তবুও রাখা হয়নি, তার কারণ আমার জামাটা অনেক নোংরা হয়ে পড়ে আছে। তো এই যে দেখালাম না ধান কাটা আরও হয়েছে, তো ওইগুলো উঠে গেলে তো তারপরে আমি জামাটা ধুয়ে ওইগুলোতে সব শুকিয়ে দিব, তারপর আমি এর ভেতরে ভাঁজ করে রেখে দিব। এখন বর্তমানে এরকম রেখে দিয়েছি, এর ভেতরে শুধু আমার জামা। এই যে একটুখানি দেখাই, এই যে দেখো শুধু জামাগুলো ভর্তি আছে। তারপর না আমি চলে এসেছিলাম ব্রাশ করব বলে। আর এখন তো মানে যা শীত পড়েছে, আমি মোটামুটি ঘুম থেকে উঠি 10টায় ঘুম থেকে উঠানোর পর মানে রোজ আমার 10টা বেজে যায়, না হলে 9টা, ঠিক আছে। তার আগে আমার ঘুমই ভাঙে না, অর্ধেক দিন সেই হানি ফোন করে আমার ঘুম ভাঙে, সিরিয়াসলি বলছি, ভঁ ভঁ করে, মানে আমার সবসময় যেন ভাইব্রেট করা থাকে আর কি। তো মানে সাইলেন্ট, কিন্তু মানে সাইলেন্টও করা থাকে না, আর এমনি কোনো সময় খোলাও থাকে না আমার আর কি, যে কেউ ফোন হলে যে রিং হবে ওরকম তো কোনোদিন থাকেই না। আমি যবে থেকে মোবাইল ইউজ করছি আমার এইরকম, ঠিক আছে, সাইলেন্ট না হয় প্রাইভেট থাকে। তো ও ফোন করে মোটামুটি আমার ঘুমটা ভাঙে। তো ওকে আমি বকে ওই দিই, বিরক্ত লাগে, সবসময় বলি কী রে তুই ঘুমাচ্ছিস নি। তো যাই হোক, তারপর কিন্তু চলে গেছিলাম ব্রাশ করতে। তো ব্রাশ করার পর এই যে দেখো কেক খাচ্ছি এখন। তোমাদের কি কেক খাওয়া হয়েছে না হয়নি? আমার দেখো কেক খাওয়া হয়ে গেল, আর প্রথমবার আমি খেলাম আর কি, মানে এই বছর প্রথমবার, জীবনে প্রথমবার নয়, এই বছর প্রথমবার আমি খেলাম। তো তারপরে আর কি আমার কাজ তারপরে আমার কাজ হচ্ছে পুজো করা। আমি কিন্তু পুজো টুজো করেছি, আমি আর ভিডিও করিনি। তো তোমরা এটা দেখতে পাচ্ছ, আমি একটা অন্য ড্রেস পরেছি। তো এটা না তার পরের দিনই করেছি, ওই দিন যে কেক টেক খাচ্ছিলাম আর ওইখানে বসছিলাম, আমার মা কী করছে না করছে, রান্নাবান্না করছে, ওটাই দেখছিলাম। ওই দিন আমি আর ভিডিও শ্যুট করিনি, ভাত টাত খেয়েছি তারপরে, আর ভিডিও শ্যুট করিনি। তারপরের দিন আমি আবার যে চান করে এসে পুজো করছি, ওই দিন থেকে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছিলাম। এখন বাজে 1টা, আমি একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকেও, 1টা বাজে 10 মিনিট বাকি। তো এখন আমি এই যে খেতে বসলাম আর কি, বিছানার উপর খাচ্ছি বলে কেউ আবার কোনো খারাপ কমেন্ট করবে না। তো এই যে দেখো, এক্ষুনি খাবো, মানে সকাল থেকে সিরিয়াসলি বলছি, আমি এক্ষুনি পুজো করে উঠলাম, সকাল থেকে আমি কিছুই খাইনি। উফ, আমাকে সবসময় কল করে, আমাকে ভিডিও শ্যুটই করতে দেয় না, দূর। আচ্ছা গাইস, কলে কথা বলতে কার কার ভালো লাগে? আমার না সত্যি বলতে কি একটুও কলে কথা বলতে ভালো লাগে না, মানে সারাদিনে কতবার যে ফোন করে ঠিক নেই, আমার কলে কথা বলতে একদম ভালো লাগে না। আমি কদিন ধরে ভিডিও শ্যুটই করিনি বাড়িতে থেকে, এমনিতে আমাকে বলবে বাড়িতে থেকে ভিডিও শ্যুট করো, বাড়িতে থেকে ভিডিও শ্যুট করো, তারপরে আবার সারাদিনে 24বার কল লাগিয়ে দিবে। তো যাই হোক, তো এই যে দেখো আমার জন্য নিয়ে এসেছিলো, এই যে আমি বলছিলাম যদিও মটর তরকারি খাবো, আর ডিম খেতে ভালো লাগছিল না, আর আমার বাবা কত ডিম নিয়ে এসছে, আমি ডিম খেতে ভালোবাসি বলে, ওটা তোমাদেরকে আমি দেখাবো, দাঁড়াও ওই দিকটাই যাই, দিলে দেখাবো। তো যাই হোক, এই যে দেখো, বেড়া 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 বেড়া, এই যে এবারে পড়ে যাবে বরং উপর, সত্যি সত্যি পড়েই গেছি, আমার মা আসার আগে সব পরিষ্কার করতে হবে। আর নিয়ে এসেছিলো এই যে পরোটা, আমি বলছিলাম আমি ভবানী চক থেকে পরোটা খাবো, অন্য জায়গা থেকে নিয়ে আসতে বলছিলাম, অন্য জায়গা থেকে পরোটা না ভালো লাগে না, এই পরোটাগুলোই বেশ ভালো লাগে। তো ওই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, লুচি আর পরোটা,
লুচি তরকারি, লুচি পরোটা বলছি, সরি, লুচি তরকারি নিয়ে এসছে। আর এখানে না পড়ে গেছে গাইস, আমার মা এলে প্রচুর বকবে, কোনো রকমে তাড়াতাড়ি করে দিতে হবে বাবা। তরকারি এখানে ফেলেছি, মা বকবে, বিছানার উপর খেলেও মা বকে, ওই দিকটাই চলে যাই আমি। এই যে নিয়ে এসছে। তো অ্যাকচুয়ালি কী বলতো, আমাকে বলছিল আগের দিন নিয়ে আসবে, তো বলছিলাম আমি তোমার জন্য নিয়ে যাবো, আমি বলি না নিয়ে আসতে হবে না। তারপর বললাম ঠিক আছে নিয়ে আসো। অ্যাকচুয়ালি আমার না খাবার, মানে আমি কাউকে বলি না যে আমি এটা খাবো, নিয়ে আসো এরকম বলি। দেখো বাবা কতগুলো ডিম নিয়ে এসছে আমার জন্য। আমি অ্যাকচুয়ালি ডিম খেতে ভীষণ ভালোবাসি, আমি মানে ডিমের ভুজে টুজে করে মুড়ি টুড়ি খাই তো ওর জন্য। আর বলছিলাম আমি পেঁয়াজি খাবো, ওর জন্য কত বেসনও নিয়ে এসছে। দেখো এই যে বেসন আর ময়দাও নিয়ে এসছে। আমি বলছিলাম ময়দা বেসন আর ডিম নিয়ে আসতে, বাকি মা এমনি এই যে এই ডালগুলো আর এই ডালগুলো নিয়ে এসছে। আর এটা কিন্তু নিয়ে এসছে একজন আর কি, তো ওদের ঘরে হয়েছে ওর জন্য নিয়ে এসছে। অ্যাকচুয়ালি আমাদের ঘরে বাজার প্রত্যেক দিন আসে আর অনেক অনেক আসে, আমাদের ঘরে খাওয়া দাওয়ার কোনো মানে অভাব হয় না আর কি। তো তবুও কেউ ভালোবেসে দিল, কি বলবো যে না না নিবো না এরকম বলিনি। তো যেহেতু ওদের ঘরে হয়েছে এই, তো ওর জন্য কিন্তু নিয়ে এসছে আর কি এই শাকগুলো। মা খাবে বলে, মানে বাড়ির সবাই খাবে বলে। আমি তো অ্যাকচুয়ালি শাক খাই না, মানে এমনিতে অনুষ্ঠান বাড়িতে আরও যে চচ্চড়ি হয় তখন খাই, কিন্তু বাড়িতে হলে মা রান্না করলে খাই না, মায়ের রান্নাটা খাই না। খাওয়া দাওয়া করে আমি না একটু ঘুমিয়ে গেছিলাম, আর তখন আমার আর ভিডিও শ্যুট করা হয়নি, মানে খাওয়া দাওয়াতে করেছিলাম তখন আমি আর ভিডিও করিনি। তো এখন আমি ঘুম থেকে উঠলাম। তো যাই হোক, আমার না এই ভিডিওটা এডিট করতে কেমন জানি খুব ঘেন্না ঘেন্না লাগছে। তার কারণ হচ্ছে আমি মানে যে ভয়েসগুলো কথা বলেছি আর কি, ওইগুলো আমি যদিও মিউট করলাম না, এক্সট্রাভাবে ভয়েস দিব না বলে মিউট করলাম না, বাট আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো। তো আমি পুরোটা ক্লিয়ার করছি না, বাট আস্তে আস্তে সব ভিডিওতে ক্লিয়ার করবো। তোমরা যারা যারা আমার ডেলি ব্লগ দেখো বা দেখবে তোমরা সবটাই বুঝতে পারবে। তো যাই হোক, তারপরে দেখো বিকেলের দিকে আমি কেক খাচ্ছিলাম আর কি, তো মায়ের সঙ্গে গল্প করছিলাম। তো গাইস, তোমরা যারা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে, যাতে আমার তাড়াতাড়ি 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। আর যারা যারা আমার ফেসবুক থেকে দেখছো তোমরাও আমাকে একটু ফলো করে নিবে, যাতে আমার খুব তাড়াতাড়ি 100K হয়ে যায়। তার কারণ হচ্ছে অনেক দিন ধরেই ভেবে রেখেছি আমি 100K হলে ছোটোখাটোভাবে একটু সেলিব্রেট করবো আর কি। ইনস্টাগ্রামেও 100Kতে একটু সেলিব্রেট করেছি, তো ফেসবুকেও করবো। তো প্লিজ তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দাও। হঠাৎ করেই না আমার কল এলো যে আমার একটা পার্সেল আছে, এক্সচেঞ্জ আর কি। তো আমি একটা ড্রেস এনেছিলাম, হোয়াইট কালারের লং ড্রেস, ওটা কেমন এসছে চলো তোমরা ওটা তোমাদের নিজেদের চোখে দেখে করলাম। তো ড্রেসটা তো চলো কেমন এসছে, যেমন চাইছিলাম তেমন এসছে কিনা দেখি। আর আমার শরীরটা, আমার মানে অবস্থাটা দেখে বুঝতেই পারছো আমার শরীরটা একটুখানি খারাপ আছে, অসুস্থ লাগছে, ভীষণ অসুস্থ লাগছে। দেখি কেমন এসছে আর কি। খুলজা খুলজা। আগের বারে তো ড্রেসের কোয়ালিটিটা ভালো ছিল, এবারে দেখি কেমন এসছে। এবারেও ঠিকঠাক আছে, বাট দেখি এবার হাতাটা কেমন এসছে। হাতার জন্যই তো আমার এক্সচেঞ্জ করা না, হাতা আমি ফুল হাতা চাইছিলাম, ওর জন্যই এক্সচেঞ্জটা করা। তো দেখি কেমন এসছে, ফুল হাতা এসছে নাকি। সো স্যাড, দেখো গাইস আর উপরে উঠবে, একটু বড় এসছে আর কি। মানে এতটা ফুল পুরো চাইছিলাম, ফুল তো পুরো আসেনি। আগের বারে এতটা ছিল, এবারে এতটা ফুলই এলো না, কি কষ্ট। আমি এতটা ফুল চাইছিলাম আর কি, ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, কি করব, কিছুই করা নেই। দেখি ওড়নাটা কেমন এসছে। ওড়নাটা তো খুব একটা ভালো নয়, আগের বারেও তো ভালো ছিল না। এই ওড়না কি হবে আমার, ওড়নাটা এমনিতেও ওড়না কোনো কাজে লাগে না, বাট এই ওড়না আমার কি হবে ওড়নাটা। বাবা রে বাবা, এটা ওড়না আদৌ না অন্য কিছুই বাবা, পাতলা করে দিতে হবে, পাতলা। আমি একবার পরে দেখবো পুরোটা, পুরো পরে দেখি একটু কেমন লাগছে আমাকে, আর রংটা কতটা এসছে দেখি একটু। যে সাইজ দিয়েছিলাম সেই সাইজ এসছে কিনা আগে দেখি। এই তো এক দিব আর এক চলে আসে, কই রা ভাই কোনো হ্যাঁ 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 সেই সাইজই এসছে, তো বিশাল বড় আসছে। ভালো লাগছে না ড্রেসটা, কালারটা হেভি লাগছে না। যে দেখো আমাকে আজকে একটা লিঙ্ক চাইছিল, আমি দিলাম। আমি পরে দেখেছিলাম, খুব একটা খারাপ আসেনি। তো লং ড্রেস আমি পরি না যদিও, বাট পরবো। তো যাই হোক, আর সন্ধ্যের দিকে না দেখো আমি করছিলাম এইখানে। তো তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, আজকের মতো সবাইকে টাটা।